পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনীর অভিযান, বিদেশি মদতপুষ্ট 2000 সন্ত্রাসী নিহত। পরেই জানাবো মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এগোচ্ছে ইরান, চীন ও রাশিয়া। এদিকে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান হামাসের। পরেই জানাবো ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেয়া নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব, নেতানিয়াহু দুর্নীতিতে দোষী জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ার উত্তরাঞ্চলে বিদেশি মদতপুষ্ট 2000 সন্ত্রাসী নিহত, সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনীর অভিযান। সিরিয়ার উত্তরাঞ্চলে গত এক সপ্তাহে বিদেশি মদতপুষ্ট প্রায় 2000 সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সিরিয়া ও রাশিয়ার সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়। যৌথ হামলায় সিরিয়া ও রাশিয়া উভয় দেশের বহু যুদ্ধ বিমান অংশ নেয়। শুধু গতকালের হামলায় অন্তত 220 সন্ত্রাসী নিহত হয়েছে বলে সিরিয়ায় রাশিয়ার সমন্বয় কেন্দ্র জানিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামাস শহরের দিকে অগ্রসরমান সন্ত্রাসীদের উপর শক্তিশালী বিমান হামলা চালানো হয়। এতে সন্ত্রাসীদের বহু সাজোয়া যান ধ্বংস হয়েছে। এতে উগ্র সন্ত্রাসীদের পাশাপাশি তাদের সমর্থক আরব গণমাধ্যমগুলো দাবি করেছে তারা উত্তরাঞ্চলীয় হামাস শহর দখল করে নিয়েছে। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি নাকচ করে দিয়েছে। মন্ত্রণালয় বলেছে শহর জুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। এদিকে সিরিয়ার সেনাবাহিনী বলেছে হামার উত্তরে তারা কয়েকটি ধারাবাহিক সফল অভিযান চালিয়েছে। এর মাধ্যমে হামা শহরের বাইরে 20 কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা জোন তৈরি করা সম্ভব হয়েছে। হামার নিকটবর্তী এলাকাগুলোতে রাশিয়া ও সিরিয়ার যৌথ অভিযানে হায়াত তাহরির আশ-শামের 300 সন্ত্রাসী নিহত হয়েছে। একই সঙ্গে এই অভিযানে সন্ত্রাসীদের 25টি ড্রোন ও ধ্বংস হয়েছে। এছাড়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তাহরির আশ-শামের স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এগোচ্ছে ইরান, চীন ও রাশিয়া। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গোকিং এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের প্রেসিডেন্ট বলেন, চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখনই এই সম্পর্ক দুটি দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, তার প্রশাসন ইরান চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানে 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গঠনমূলক আলোচনা করেছে। পেজেশকিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেন, আমরা শি জিনপিং এর সঙ্গে ভালো সমঝোতায় পৌঁছেছি এবং আপনার তেহরানে সফর এই সমঝোতাগুলোর অনুসরণে চীন সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে। এদিকে ঝাং তার সফরকালীন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি শি জিনপিং এর আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য জানান। তিনি ইরানকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, যা আন্তর্জাতিক মঞ্চে কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান। গাজা উপত্যকা ইসরায়েলি জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার গুরুত্ব উপলব্ধি করার জন্য মুসলিম দেশগুলোর পাশাপাশি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে হামাস আরো বলেছে, মার্কিন প্রশাসন সহ আরো কিছু পশ্চিমা সরকারের পূর্ণ সমর্থন ও সুরক্ষা উপভোগ করে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে বলা হয়, ইহুদিবাদীদের এই ভয়াবহ অপরাধযোগ্য বন্ধ করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্লজ্জ ব্যর্থতার কারণে তেল আবিব নির্বিঘ্নে তার অপরাধ চালিয়ে যেতে পারছে। বিবৃতিতে অন্যত্র বলা হয়, ইসরায়েল গাজার মধ্যাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় ফিলিস্তিনিদের আবারও বাস্তুচ্যুত করার জন্য সেখানে ভয়াবহ বোমা হামলা চালাচ্ছে। এমনকি উত্তরের কামাল আদওয়ান হাসপাতালেও ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না। তবে দখলদার সেনারা বলেছে তারা ওই এলাকার উপর
অবরোধ আরও কঠোর করবে। হামাসের বিবৃতিতে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির পক্ষ থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করারও আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেওয়া নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। মাসখানেক আগে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেয় মার্কিন প্রশাসন। তার পরপরই জোর গুঞ্জন উঠে সোভিয়েত যুগের ছেড়ে দেওয়া পারমাণবিক অস্ত্রও ফেরত পেতে পারে কিয়েভ। অন্যদিকে পশ্চিমা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের জবাবে নিজেদের পারমাণবিক নীতিমালাও পাল্টে ফেলেছে মস্কো। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেওয়া নিয়ে মুখ খুলছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ইউক্রেন যেসব পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিল সেগুলো তাদের ফেরত দেওয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান কথা জানিয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কিছু অজ্ঞাতনামা পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হবার আগে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দিতে পারে। এমন খবরের প্রতিক্রিয়ায় জ্যাক সুলিভান জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে কাজ করছে যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যেতে পারে। নেতানিয়াহু দুর্নীতিতে দোষী জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা। এলি আশায়াগ নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেওয়ার সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী। পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে অবসর নেওয়া আশায়াগ 2018 সালের মাঝামাঝি থেকে 2019 সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ তদন্তে নেতৃত্ব দিয়েছেন। তিনি 2021 সালের মার্চে দীর্ঘ 36 বছরের চাকরি জীবন থেকে অবসর নেন। এলি আশায়াগ বুধবার ইসরায়েলি পত্রিকা হারেজ্জোকে বলেন, আমি 36 বছর পুলিশে কাজ করার পর 58 বছর বয়সে অবসর নিয়েছি। আমাকে সরিয়ে দেওয়া হয়নি, তবু বুঝতে পেরেছি যে আমাকে আর পদোন্নতি দেওয়া হবে না। এর সম্ভাব্য কারণ হতে পারে যে আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করেছি। নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে আশায়াগ। তিনি বলেন, এখনও মামলার সাক্ষী হতে পারেন। তিনি উল্লেখ করেন যে জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন। এই মামলার তদন্তকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন।